পশ্চিম এশিয়ায় সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই। সংঘর্ষ দীর্ঘায়িত হলে চাপ পড়তে পারে ভারত সহ একাধিক দেশের ওপর, দেখা দিতে পারে জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে আমজনতার উপর চাপ না বাড়ে শুক্রবার বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানির ক্ষেত্রে লিটার প্রতি 10 টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পেট্রোলের ওপর চাপানো অন্তঃশুল্ক 13 টাকা কমে হলো 3 টাকা। অন্যদিকে ডিজেলের ক্ষেত্রে সেই শুল্ক শূন্যে নেমে গেল। সরকারি সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, গোটা বিশ্ব জ্বালানি সংকটে ভুগছে। বিভিন্ন দেশে যখন জ্বালানির দাম বাড়ছে, মোদী সরকার সেখানে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে বিরাট স্বস্তি। এই সরকার সাধারণ মানুষের জন্য। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুর্নিশ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী পোস্টে লিখেছেন, মোদী সরকারের সামনে দুটি পথ খোলা ছিল। একটি অন্য দেশের মতো ভারতে তেলের দাম বৃদ্ধি করা, যার প্রভাব পড়তে পারত ভারতীয় নাগরিকদের ওপর। অন্যটি ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ক্ষতির সম্মুখীন হওয়া। দেশবাসীকে অস্থিরতা থেকে মুক্তি দিতে মোদী সরকার দ্বিতীয় পথটি বেছে নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে তেল সংস্থাগুলির ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে। দাম কম হয়ে যায় তো সুবিধা হবে একটু। তো এখন ডেইলি সঙ্গে 1 লিটার আমার লাগে, 1 লিটার 1.5 লিটার। দামটা তো বেশি লাগছে না তো, লেকিন কি করব, যুদ্ধ চলছে, পেট্রোল পাচ্ছে খুব ভালো। আমি র্যাপিডো চালাই, দামটা কমলে তো একটু সুবিধাই হয়, কেননা সারাদিন অনেকটাই তেল লাগে আমাদের, প্রায় 300-400 টাকার তেল লেগে যায়। তো যদি দামটা কমে একটু সুবিধাটা হয় আমাদের। অন্তঃশুল্ক কমানো নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Thereby, we will be giving support to the oil marketing companies so that they can import the material and not really, even if it is imported at a higher cost, the common citizen will not have to face any increase in the price of petrol or diesel. জ্বালানির অন্তঃশুল্ক কমানো নিয়ে মুখ খুলেছেন অর্থনীতিবিদদের একাংশ। জনগণের ওপর যাতে বাড়তি চাপ তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য কেন্দ্রকে দিয়েছে পরামর্শ। আমি যারা আপনাদের টিভির পর্দায় চোখ রেখেছেন তাদেরকে বলছি, নিজেরা গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে চেক করতে পারেন। পেট্রোল ডিজেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। এটা সরকারের, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর প্রতি সরকারের যে মায়া দয়া, সেটা আরো পরিষ্কার হলো। এতে সরকারের ডান হাতের টাকা বাঁ হাতে যাচ্ছে, বাঁ হাতের টাকা ডান হাতে আসছে। মানুষের নিত্যনৈমিত্তিক যে জীবন সংগ্রাম, জীবন জীবিকার যে যুদ্ধ, সেটা যেরকম ছিল কষ্টসাধ্যই থাকবে। লিটার প্রতি অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্তে কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম। বাড়তি বোঝা থেকে রেহাই পাবে সাধারণ মানুষ, সেটাই এখন দেখার। নিউজ টাইম।